আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাজহারুল কাউসার, মার্কেট ডেভেলপমেন্ট ম্যানেজার, বায়ো ক্রপ সায়েন্স। আজকে আমরা বগুড়ার শেরপুর উপজেলার সালফা নামক গ্রামে আমরা আছি, আমাদের এখানে বায়ার লার্নিং সেন্টারে। তো আজকে আমাদের এখানে আমাদের একটা কর্ন ফিল্ড, আমাদের যে নলেজ ট্রান্সফারের জন্য আমরা যেই একটা ডেমো দিয়েছি, সেই জায়গায় আমাদের একটা ভ্যারাইটি আছে, সেটার নাম হচ্ছে 9165। তো 9165 আমরা এই প্লটটা লাগিয়েছি হচ্ছে আমাদের 21শে নভেম্বর। আজকে হচ্ছে 23শে এপ্রিল, বয়স হচ্ছে 151 দিন বয়স। তো এই জায়গায় আমি এবং রফিক ভাই আমরা মিলেমিশে এখানে এতক্ষণ আমরা দেখলাম। তো দেখি আমাদের যে 9165 সম্পর্কে আমি রফিক ভাই এবং আমরা দুজন মিলে যেটা দেখলাম, আমি এখন রফিক ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, রফিক ভাই ওভারঅল আপনার 9165 দেখে আছে আজকে 151 দিন, যে আপনি যে মোচা আমরা পুরো প্লট যে ঘুরে দেখলাম, সেখানে 9165 সম্পর্কে আপনার মূল্যায়নটা যদি বলেন। ধন্যবাদ কাউসার ভাই। আমি রফিকুল ইসলাম, আমি বায়োক্রপ সায়েন্সে আছি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে। আজকে আমরা যে বগুড়া জেলার শেরপুর উপজেলার সালফা যে মাঠে বায়ার লার্নিং সেন্টারে যেখানে দাঁড়িয়ে আছি, তো যে মাঠটায় আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের বায়ারের একটা প্রমিজিং হাইব্রিড ভ্যারাইটি কর্নের, সেটা হচ্ছে 9165। 9165 এখানে আপনি কপগুলো দেখছেন। আর এটা যে জিনিসটা আজকে হচ্ছে ক্রপ এজ হচ্ছে 151 দিন এবং 23শে এপ্রিল 2025 সাল। তো 9165 এই যে জাতটা কেন চাষিরা করবে, এটা করার পিছনে আমার যে এটা লজিক আর কি, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা কর্নে এবং আজকে এটা দেখে আমার যে উপলব্ধি হয়েছে যে আর্লি সেগমেন্টে আমাদের এই জাতটার উপযুক্ত লাগানোর সময় হচ্ছে মিড নভেম্বরের মাঝামাঝি থেকে শুরু করে আমরা জানুয়ারি পর্যন্ত এটা সুইং করতে বলি চাষিকে। আর এই জাতের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে গাছের উচ্চতা কিন্তু কম, মাঝারি উচ্চতার গাছটা কিন্তু অনেক শক্তিশালী, পাতাগুলো অনেক চওড়া। আর বিকালবের 9165 একটা বিশেষ বৈশিষ্ট্য হলো স্টে গ্রিন প্লান্ট। দেখবেন যে কবের হাঁক শুকায় যাচ্ছে, মোটামুটি খড়কালার হয়ে গেছে, কিন্তু এখনো স্টে গ্রিন আছে। এই স্টে গ্রিন হওয়ার পিছনে কারণ হচ্ছে যে আমাদের এটাতে যে ভুট্টায় নর্মালি যে ডিজিজগুলো আসে, স্টক রট, তারপরে টার্সিকাম লিড ব্লাইট অথবা মাইডিস, এগুলো কোনোটাই ডিজিজ এই জাতের মধ্যে নাই। তার মানে এটাতে ডিজিজ সহনশীলতা মাত্রা অনেক বেশি। আর একটা হচ্ছে যে 9165 কেন চাষ করবে, চাষির আসল উদ্দেশ্য হচ্ছে উচ্চ ফলন। হ্যাঁ, নির্দিষ্ট সময়ে ভুট্টাটা লাগাবে, তার ইনভেস্টমেন্ট থাকবে, যদি ফলন ভালো হয় এবং বাজার মূল্য পায় তাহলে কিন্তু সে লাভবান হবে। আর 9165 একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এর মোচাটা হবে একটা রোবাস টাইপের, খুব বড় টাইপের, এবং দানার সংখ্যা মানে সারির সংখ্যা অনেক বেশি। এই যে আমরা কয়েকটা মোচা এখানে ছড়াইছি, 1টা 2টা 3টা 4টা, এটাতে বোধহয় 16টা সারি, এইটাতে 16টা, এই 3টাতে 18টা করে সারি পেয়েছি। এটা তার প্রত্যেকটা সারিতে দানার সংখ্যা 38 থেকে 40, রাইট। তার মানে সারির সংখ্যা এটাতে বেশি। আরো কিছু মোচার মধ্যে দেখা যায় 20টা সারি দেখা যায় 9165-তে। 9165-র সর্বনিম্ন সারি সাধারণত দেখা যায় 16 থেকে শুরু হয়, 16, 18, 20। আমরা দেখা যাচ্ছে যে 50% যদি 16 হয় আর বাকি এভারেজ সারি 18টা সারির সংখ্যা অনেক বেশি। আর একটা জিনিস হচ্ছে উচ্চতা, মাঝারি উচ্চতা, এজন্য যা বিশেষ করে এই এপ্রিল মে মাসে যে কালবৈশাখী ঝড়ে ভেঙে যাওয়ার প্রবণতা সেটা থাকবে না। আর পাশাপাশি হচ্ছে যে কবের ইউনিফর্মিটি, আপনি যদি দেখেন যে এখানে প্রত্যেকটা জায়গায় যে নডে কপগুলো আসছে, প্রত্যেকটা জায়গায় একই জায়গা থেকে কপগুলো আসছে এবং প্রত্যেকটা কবের ইউনিফর্মিটি অনেক বেশি, প্রত্যেকটা ইউনিফর্ম কপ প্লেসমেন্ট যেটা। আর একটা হচ্ছে যে যেহেতু একটু ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে জানুয়ারি পর্যন্ত লাগাবে, অনেক সময় বৃষ্টির পানি হয়, বৃষ্টির পানি যাতে না ঢোকে, এটা কিন্তু হাঁস কাভারটা খুবই ভালো, মোড়ানো, পানি ঢোকার সম্ভাবনা নাই। আর কপটা খুব কম্প্যাক্ট হওয়ার কারণে এটাতে পানি থাকে না, পানিতে ধরে যায় এবং নষ্ট হবে না। আর একটা জিনিস হচ্ছে গাছটা কিন্তু অনেক সুঠাম দেহের অধিকারী, শক্তিশালী, তাই না? এটার কারণে দেখা যাচ্ছে যে ঝড়ে ভাঙার প্রবণতা নাই, গাছের উচ্চতা কম আর সারির সংখ্যা বেশি। এবং আমি মনে করি যে নভেম্বরের এই সময় থেকে জানুয়ারি মাসে যত হাইব্রিড, এর মতো উচ্চ ফলন দেওয়ার ক্ষমতা কোনোটাই নাই এবং এর অ্যাডাপ্টিবিলিটি, অভিযোজন ক্ষমতা সবচেয়ে ভালো। এবং আমি নিঃসন্দেহে বাংলাদেশের উত্তরবঙ্গে যেহেতু কর্নের চাষ বেশি হয়, বিশেষ করে দিনাজপুর আমাদের, তারপরে রংপুর, ঠাকুরগাঁও, বগুড়া এলাকায়, আমি মনে করি যে 9165 বায়ার ক্রপ সায়েন্সের একটা খুবই ডিমান্ডফুল একটা প্রোডাক্ট। চাষি যদি তার এই রকম সময়ে আমাদের এই জাতটা, ইভেন আলুর জমিতেও যারা চাষ করে, আর্লি আলু হারভেস্ট করে, বিশেষ করে জানুয়ারি মাসে আলু তোলে, এটাতে যদি লাগায়, এই সময়ে অন্য যে কোনো হাইব্রিডের চেয়ে সবচেয়ে বেশি ফলন পাবে। এবং এটার দানাগুলা আমি মনে করি যে এটার কালারটা খুবই ভালো এবং সেমি ক্লিন টাইপের দানা, এবং এটা ফলন বেশি হওয়ার কারণে
বাজার মূল্য বেশি পাবে এবং এই সময়ে অন্য যে কোনো জাতের চেয়ে এটার ফলন বেশি এবং গাছের উচ্চতা আপনি দেখেন কোনো ধরনের রোগবালাই নাই। এস্টেগ্রিন প্লান্ট প্রতিনিয়ত খাবার তৈরি হচ্ছে এবং দানায় সেই খাবারগুলো জমা হলে এটা পুষ্ট দানায় পরিমাণ বেশি আসে এবং কোনো ধরনের কিন্তু টার্সিকামের কোনো ডিজিজের কোনো সিমটম নাই এবং কপগুলা একেবারে ইউনিফর্ম এক সাইজে। আমি আশা করি এই 91-65 জাত চাষিরা আগামীতে 2025 এবং 26 সালের এই সময়ে আবারও চাষ করবেন এবং তাহলে বিশেষ করে আমন ধান কাটার পরে এই জাতটা যদি চাষ করে তাহলে সে কিন্তু সর্বোচ্চ মুনাফা পাবে। তো ধন্যবাদ কাউসার ভাই আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। আমি আশা করি চাষি ভাইয়েরা এই জাতটা 91-65 আপনারা আপনাদের ভুট্টার জমিতে এটাকে রাখবেন এবং ভালো উচ্চ ফলন নিশ্চিত করেন আর কি। আমি মনে করি যে দিকাল 91-65 চাষ করে সাফল্যের বীজ বপন করুন এবং উচ্চ ফলন এবং উচ্চ মুনাফা নিশ্চিত করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ধন্যবাদ রফিক ভাইকে। তো রফিক ভাই একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো আমাদের সবাইকে একটু একটা গাইডলাইন দিতে হবে, সেটা হচ্ছে লাগানোর দূরত্ব। এটা হচ্ছে 9165 লাগাইতে হবে 24 ইঞ্চি, সারি থেকে সারি 24 ইঞ্চি, আর বীজ থেকে বীজের দূরত্ব 10 ইঞ্চি। এই দূরত্বে লাগাইতে হবে, যেটা হচ্ছে সারি থেকে সারি দূরত্ব। এবং এটা যেহেতু অনেক ঝোপালো গাছ এবং বুশি টাইপের গাছ হয় এটা, এবং মোচাটা অনেক বড় হয়, যেই কারণে এটা লাগাইতে হবে 24 ইঞ্চি বাই 10 ইঞ্চি, সারি থেকে সারি 24 ইঞ্চি এবং বীজ থেকে বীজের দূরত্ব 10 ইঞ্চি। এইটা যদি ফলো করা হয় তো আশা করা যায় সব চাষিরা ভালো বেনিফিট এবং সর্বোচ্চ ফলন পেয়ে থাকবে। ধন্যবাদ রফিক ভাই আপনাকে। ধন্যবাদ।